প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১লা মে, বৃহস্পতিবার। সুপ্রিয় বন্ধুরা, জেলায় জেলায় আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজও দুপুর থেকে বইবে কালবৈশাখী ঝড়। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকের প্রতিবেদনে জানব কোন কোন জেলায় ভারী ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, কোন কোন জেলায় ভারী বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকিছুই থাকছে আমার এই প্রতিবেদনে। প্রথমতই বলে রাখি, প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে। তাছাড়া জানবো আগামী 5 দিনের কেমন আবহাওয়া থাকতে চলেছে। বজ্রপাত থেকে সতর্ক থাকবেন এবং সর্বদাই সাবধান থাকবেন। তো আমরা স্যাটেলাইট চিত্রতে বিশ্লেষণ করে জানতে পারবো যে কোন কোন জেলায় বৃষ্টিপাত এখন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে সেভাবে কোনো নিম্নচাপ এখন নেই। ঘূর্ণবর্ত রয়েছে ঠিক পাটনার উড়িষ্যার দিক দিয়ে, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, ভাগলপুর এদিকে বাহারিয়া অঞ্চলে বজ্রপাত হিসেবে বৃষ্টি হচ্ছে। সেখানে আপনার রঘুনাথপুর থেকে শুরু করে ছাপড়া, বিহারে ব্যাপকভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু স্প্রেড করার সম্ভাবনা রয়েছে। সেটা দক্ষিণবঙ্গে নয়, এই বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায়, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আসতে পড়বে কালবৈশাখী ঝড়। আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ এখন আপাতত পরিষ্কার রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে বৃষ্টিপাত চলছে। আলিপুরদুয়ারে হালকা মেঘলা, শিলিগুড়ির দিকে হালকা মেঘলা রয়েছে। ভারতনাগরে হালকা মেঘলা রয়েছে বন্ধুরা। ফরবিশগঞ্জ, তারপরে দিকে আরারিয়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত এগোচ্ছে। কোন দিকে এগোচ্ছে? উপরের দিকে মুজাফফরপুর, মধুবানী, নির্মালী, আরারিয়া, তারপরে দিকে কিষানগঞ্জ, এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে ঝড় বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় বন্ধুরা। দিনাজপুর থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন, আইনেট মোড়ে দেখলে বুঝতে পারবে। দেখুন এই পাশে কিন্তু বজ্রবিদ্যুৎ হিসাবে ঝড় বৃষ্টি চলছে। দেখুন পাটনা, ফাতোয়া, সাহারানপুর, তারপরে যেদিকে কল্যাণপুর, এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গে কখন ঝড় বৃষ্টি হবে সেটা আমরা জানাচ্ছি। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সময় দেখুন দুপুর সকাল থেকে এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই অঞ্চলে যে গোরখপুর, বাহারিয়া, দরভাঙ্গা, পূর্ণিয়া, এইসব অঞ্চলে কিন্তু স্প্রেড করবে ঝড় বৃষ্টি, যেটা দেখে বুঝতে পারছি। এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে ভারতনগর হয়ে, শিলিগুড়ি হয়ে, আলিপুরদুয়ার হয়ে, গোয়ালপাড়া, তার মানে বিকালের মধ্যে একটা ঝড় বৃষ্টি কোথায় আসছে কনফার্ম সেটা আমাদের কাছে আসছে। ইসলামপুর, কিষানগঞ্জ, কারান্দিকি, মেহেরপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, দিনাজপুর, বাংলাদেশের দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এইসব অঞ্চলে জলগাঁও, উদলাবাড়ি, কার্শিয়াং থেকে শুরু করে এদিকে এইসব অঞ্চলে, নেপাল, ভুটান সহ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আমরা একটু বিকালের দিকে যাব। দেখুন বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। রাজমহল, মালদা, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা। কাল এক ভাই বলেছে যে করিমপুর এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম, কিন্তু আমি বলছি আপনাদেরকে যে ধৈর্য ধরুন, বৃষ্টিপাত আজকে থেকে আপনাদের জেলায় কিন্তু বাড়ছে। বজ্রবিদ্যুৎ হিসেবে ঝড় বৃষ্টি চলবে আগামী 2 থেকে 3 দিন, কিন্তু ঝড় বৃষ্টি চলবে মুর্শিদাবাদ, বীরভূম, আর হচ্ছে আপনার নদিয়া ডিস্ট্রিক্ট, তার মধ্যে শান্তিপুর আসছে, কলকাতা আসছে, তারপরে এদিকে চন্দননগর আসে, সেই সব অঞ্চলে বৃষ্টি হবে। কিন্তু নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এইসব অঞ্চলে বেশি বৃষ্টি হবে। তারপরে এদিকে রাজশাহী, মহাদেবপুর, দেওঘর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে। আর করিমপুরেও কিন্তু বলছি বৃষ্টি হবে, এমন না যে বৃষ্টি হবে না, বৃষ্টি হবে, ভালোই বৃষ্টি চলবে। পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ এইসব অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ, ভারী বজ্রপাত রয়েছে, হেভি ঠান্ডা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি হেভি থান্ডারস্টর্ম। বিহার থেকে শুরু করে দেখুন এইসব অঞ্চলে বাহারিয়া, মুঙ্গের, ভাগলপুর, তারপরে বিহার শরীফ, মনপুর, এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা একটু আগাবো। দেখুন এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলবে। করিমপুর, ডোমকল, বহরমপুর, আজমগঞ্জ, রামপুরহাট, বোলপুর,
ঘুষকোড়া, বর্ধমান, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, কৃষ্ণনগর, বকনান, চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, মিছিলপুর এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। ভারী বজ্রপাত থাকবে, বারবার বাজ পড়বে, সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। 1 তারিখের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, 1 তারিখে গোটা রাজ্য জুড়ে বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে, কোনো সময় উত্তরবঙ্গে চলবে, কোনো সময় দক্ষিণবঙ্গে। কিন্তু দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি, প্রায় 90%, উত্তরবঙ্গে প্রায় 70%। তো বুঝতে পারছেন 1 তারিখে যেটা রয়েছে আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টি বাংলাদেশের খুলনা, বরিশাল, কাওয়াখালী, বেকারহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর, মাথাবেড়িয়া, ঢাকা হয়ে মিরাজগঞ্জ হয়ে আস্তে আস্তে বঙ্গোপসাগরে মিলিয়ে যাবে। 2 তারিখে যে আবহাওয়ার আপডেট, 2 তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। দেখুন আস্তে আস্তে কিন্তু 2 তারিখেও রয়েছে কিন্তু সম্ভাবনা প্রায় 50%। 2 তারিখে হলেও বাংলাদেশ গোয়ালপাড়া, শিলং, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে কলকাতার দিকেও সম্ভাবনা রয়েছে, কিন্তু অনেকটাই কম। দেখুন রয়েছে এমনটা না রয়েছে, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব যদি গরম পড়ে তাহলে কিন্তু ঝড় বৃষ্টি ওঠার সম্ভাবনা রয়েছে। আর একটু আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু হবে না। 3 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 3 তারিখে ঝড় বৃষ্টি হবে নলহাটি, ধুলিয়ান, মালদা, সিউড়ি, মিচিম, রাজশাহী, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, ঘুষকোড়া, বর্ধমান, রঘুনাথপুর এসব অঞ্চলে ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে 3 তারিখ। 4 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে মালদার করিমপুরের কাছাকাছি, শান্তিপুর, বেলডাঙ্গা, বগনান, করিমপুরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ, অমরপাড়া, তারপরে হচ্ছে রাজশাহী, বহরমপুর, তারপরে এদিকে মেহেরপুর, ডোমকল, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বগনান, চন্দননগর, খড়দা, কলকাতা সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে 4 তারিখে। 5 তারিখে যে ঝড় বৃষ্টি থাকবে, 5 তারিখেও ঝড় বৃষ্টি থাকবে। 6 তারিখেও ঝড় বৃষ্টি কিন্তু থাকবে গোটা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গে তখন বেশি ঝড় বৃষ্টি থাকবে, মালদাতে সব থেকে বেশি। মালদা, আদিনা, গাজল, শামসিতে হচ্ছে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। আর আদিনাতেও চলবে, হাবিবপুর, সুজাপুর, ফারাক্কা, ধুলিয়ান, শিবগঞ্জ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, বেলাকান্দি থেকে শুরু করে যশোর, শান্তিপুর, চন্দননগর এসব অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে। ইসলামপুর, কিষানগঞ্জ, ডিজিটাল ব্যাংক শক্তি, নকশালবাড়ি, শিলিগুড়ি, চোপড়া, সোনাপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এসব অঞ্চলেও ঝড় বৃষ্টি চলবে। 6 তারিখে রাজ্য জুড়েই ভারী ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজকের আপডেট অনুযায়ী। 7 তারিখও থাকবে, 8 তারিখও ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। 9 তারিখ তখন একটু দক্ষিণবঙ্গে কম ঝড় বৃষ্টি চলবে, বা 11-12 তারিখে উত্তরবঙ্গে ভালো ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। দেখুন সিলেটেও ভালো ঝড় বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, গুয়াহাটি, ডিমাপুর, শিলং, তুরাতে অঞ্চল 12 তারিখ 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা অত দূরের আপডেট যাবো না, আমরা 2-3 দিনের আপডেটটা একটু ভালো মতন জানবো বিস্তারিত। 2-3 দিনের মধ্যে পরিবর্তন আসছে, কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, রামপুরহাট আর পুরুলিয়া, বাঁকুড়া এসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। নিচের দিকেও ঝড় বৃষ্টি চলবে, এমনটা না নিচের দিকে একটু কম হবে, কিন্তু নিচের দিকেও ঝড় বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুৎ হিসাবে ঝড় বৃষ্টি চলবে। যখন এই মেঘটা আস্তে আস্তে এইভাবে তো এগোবে, তার জন্য কি নিচের দিকেও কিন্তু ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু দেখুন আস্তে আস্তে এটা বঙ্গোপসাগরে মিলিয়ে যাবে। আজকের যেটা আপডেট উপর থেকে নামবে, দেখুন উপর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে দক্ষিণ দিকে একটু ভারী হয়, নিচের দিকে কিন্তু নেমে যাবে। বুঝতে পারলাম? দেখুন উপর দিক থেকে বৃষ্টি নামবে আস্তে আস্তে আস্তে, দেখুন নামলো, মালদা হয়ে চলে আসলো, মালদা থেকে চলে আসলো সোজা নদিয়া, নদিয়া থেকে চলে আসলো খুলনা, খুলনা হয়ে বরিশাল হয়ে মহেশখালী থেকে মিশবে। বুঝতে পারলাম? আমি আবার বলছি, দেখুন উপরে বিহার থেকে শুরু করে দরভঙ্গা, ইসলামপুর থেকে শুরু করে শিলিগুড়ি, দেওঘর, তারপরে উড়িষ্যা, তারপরে কলকাতা, তারপরে কিন্তু আসবে সোজাসুজি উড়িষ্যার লাইনে না, মানে উড়িষ্যা তো হালকা ছিটেফোঁটা রয়েছে বৃষ্টি বালাসরের কাছে, কিন্তু এটা লাইন হচ্ছে ভাগলপুর হয়ে সোজাসুজি দুমকা, সিউড়ি, বর্ধমান হয়ে চন্দননগর হয়ে কলকাতা হয়ে শ্যামনগর, হলদিবাড়ি এইসব অঞ্চলে এই লাইন হয়ে কিন্তু ঝড় বৃষ্টিটা এগোবে আজকে। 2 তারিখও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে, তো বজ্রপাত আছে কিনা সেটা একবার দেখব। মোটামুটি বজ্রপাত রয়েছে, আজকে বজ্রপাত থাকবে সব থেকে ভারী, সেটা আমরা দেখব।
আজ সকাল থেকেই বজ্রপাত থাকবে। দেখুন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে। সবথেকে বেশি আমরা পশ্চিমবঙ্গতে শো করব সেটা হচ্ছে মালদা, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, রংকল, করিমপুর, বহরমপুর। সবথেকে বেশি জঙ্গিপুর আর আজিমগঞ্জ, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, কাটোয়া, বহরমপুর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তারপরে ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে কলকাতা হয়ে শান্তিপুর, চাকদা, হাবড়া, খড়দা হয়ে কলকাতা, বারুইপুর হয়ে শ্যামনগরে গিয়ে মিশবে বন্ধুরা। ঠিক আছে, কালকে যেটা আপডেট দেখতে পাচ্ছি মোটামুটি কালকে বিক্ষিপ্তভাবে রয়েছে সবথেকে বেশি। আর দিকে 6 তারিখে সবথেকে বেশি থাকবে, যেটা মালদাতে সবথেকে বেশি। দেখুন বজ্রপাতের পরিমাণ শামসি, গাজল, আতিনা, রতুয়া, মালদা এইসব অঞ্চলে কিন্তু 6 তারিখে থাকবে। আর করিমপুরের দিকে কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হবে, নলহাটি, মেহেরপুর, রাজশাহী, কাটোয়া ও শান্তিপুর, করিমপুরেও ভালো কিন্তু বজ্রবিদ্যুৎ রয়েছে দেখতে পাচ্ছি। তো বৃষ্টিপাত রয়েছে, এমন না বৃষ্টিপাত নেই। মুর্শিদাবাদ ছিল বৃষ্টিপাত রয়েছে, কম বেশি সব জায়গায় বৃষ্টিপাত হয়। কোনো সময় একটু বৃষ্টিপাত যদি কম হয় সেটা কিন্তু মেকআপ হয়ে যায়, এটা কিন্তু মেকআপ দিয়ে দিবে আর কিছু দিনের মধ্যে। 6 তারিখের মধ্যে কিন্তু মেকআপ হয়ে যাবে বৃষ্টিটা। কিন্তু মুর্শিদাবাদে বৃষ্টি হয়েছে আর আপনার বহরমপুরও বৃষ্টি হয়েছে, কম বেশি সব জায়গায় হয়েছে বন্ধুরা। ভালোই কিন্তু বৃষ্টিপাত পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি। আর রেইন অ্যানিমেশনে দেখলে কতটা বৃষ্টিপাত হবে সেটা আপনারা দেখে নেব। রেইন অ্যানিমেশন যেটা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে প্রায় 1 তারিখ থেকে আমরা দেখি। 1 তারিখ যেটা রয়েছে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা দেখুন প্রায় লোডিং নিচ্ছে, প্রায় ধরুন না 10 থেকে 15 মিলিমিটার, প্রায় 40 মিলিমিটার এখন আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে আপনারা উত্তরবঙ্গের দিকে প্রায় 53 মিলিমিটার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতে দেখুন 60 মিলিমিটার। এদিকে মালদাতে আমরা 40 মিলিমিটার পাচ্ছি, ধুলিয়ানে আমরা পাচ্ছি 31 মিলিমিটার, আজিমগঞ্জে পাচ্ছি আমরা 40 মিলিমিটার, ডোমকলে পাচ্ছি 34, করিমপুরেও 36, বেলডাঙ্গাতে 38, বোলপুরে 43। এগুলা কিন্তু প্রতিদিন চেঞ্জ হবে। হ্যাঁ, সব থেকে বেশি নর্থ ইস্টে বৃষ্টি হচ্ছে, সব থেকে বেশি নর্থ ইস্টে বৃষ্টিটা হবে। এই উত্তরবঙ্গ হয়ে নর্থ ইস্টের দিকে সব থেকে দেখুন তেজপুর, জোরহাট, গোয়ালপাড়া, তুরা, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এসব অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। তো বলে রাখি 1 তারিখে যেটা আপডেট, 1 তারিখে মোটামুটি বৃষ্টিপাত চলবে। আর 1 তারিখে উপর থেকে বৃষ্টিপাতটা নিচের দিকে নামবে, উত্তরবঙ্গের থেকে বৃষ্টিপাতটা কম রয়েছে 1 তারিখে। তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে 6-7 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিটা। 6 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এটা পরিবর্তন আসবে বন্ধুরা, পরিবর্তন আসলে অবশ্যই আপডেটে জানতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে। আর ক্লাউডসের দিকে যাব, মোটামুটি আজকে যে ঝড়ের গতিবেগ কত থাকতে পারে সেটা একবার দেখে নেব, ঝড় আছে কিনা। ঝড় রয়েছে বন্ধুরা, আজকে ঝড় রয়েছে কোন কোন জেলায় সেটা আমরা দেখব। মোটামুটি নলহাটি, বহরমপুর, আজিমগঞ্জ প্রায় 52, বহরমপুরে আজকে 52 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী, বেলডাঙ্গাতে 52 কিলোমিটার, করিমপুরে প্রায় 43 কিলোমিটার ঘন্টায়, মেহেরপুর 46, 51 মিলিমিটার, কাটোয়ায় 50 মিলিমিটার, কৃষ্ণনগর 45, শান্তিপুর 45, চাকদার 47, চন্দননগরে 49, খড়দাতে 49, বগনানে 47, পুতুলপুরে 44, সোনামুখীতে 46। সন্ধ্যার যে ঝড়টা আছে সেটা কিন্তু কলকাতার উপর দিয়ে বইবে। কলকাতায় 36 ডিগ্রি, নিচের দিকে মানে আজকে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মিজিলপুর, তারপরে মহিষাদল, তমলুক এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। চন্দননগরে মোটামুটি 43-46 কিলোমিটার, শান্তিপুরে 45 কিলোমিটার, রামপুরহাটে, কৃষ্ণনগরে 46 কিলোমিটার, তারপরে আপনার এদিকে 21 কোটাতে 45। সমস্ত অঞ্চলে কিন্তু এই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বজ্রপাত থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।